10-20 টাকা দই দিয়ে তোমরা পুরো 1000-2000 টাকা দামের ফেসিয়াল এরকম করে নিতে পারবে। এসেছি তোমাদের সঙ্গে দইয়ের ফেসিয়াল শেয়ার করতে। আজকে আমরা শিখবো কিভাবে দইয়ের ফেসিয়াল করতে। কিন্তু দইয়ের ফেসিয়াল করার আগে আগে জানবো যে এই দই দিয়ে, এটা কিন্তু আমাদের কিন্তু ঘরে পাতা দই, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘরে পাতা দই। তো আজকে আমরা এর বেনিফিটটা আগে জেনে নেবো ফেসিয়াল করার আগে, যে কেন দইয়ের ফেসিয়াল করব আর দইয়ের ফেসিয়াল করলে কি উপকারে আসবে, আমার কি বেনিফিট আছে। সবাই যদি বলো যে হ্যাঁ আমি কেন করব দইয়ের ফেসিয়াল, তো জেনে রাখো দইয়ের মধ্যে এমন কিছু মানে জিনিস আছে, ল্যাকটিক অ্যাসিড তো অবশ্যই আছে, জেনে রাখো এতে ল্যাকটিক অ্যাসিড আছে। সেই অ্যাসিড আমাদের স্কিনের যে ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্স গুলোকে মিনিমাইজ করতে, স্কিন ঠান্ডা মানে এই যে রোদ্দুরে গরমে সবাই তোমরা বেরোচ্ছ, জ্বালা করছে, গা জ্বালা করছে, গাল জ্বালা করছে, পুরো শরীর জ্বালা করছে, তাতে কিন্তু দই কিন্তু একটা কুল এফেক্ট দেয়, ঠান্ডা এফেক্ট দেয়। মানে যখনই মনে হবে তোমার গা জ্বালা করছে, স্কিন জ্বালা করছে, দই লাগিয়ে নিতে পারো, স্কিন সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা, এমনকি পুড়ে গেলেও কিন্তু এটা কাজে লাগে। যাদের স্কিনে অ্যাকনে, এমনকি পিম্পলস আছে, পিম্পলস অ্যাকনে কেন হয়? স্কিন গরম থেকে হয়। স্কিন গরম থেকে হচ্ছে, স্কিন গরম হয়ে গিয়ে পিম্পলস হচ্ছে, পোর্স গুলো ওপেন হয়ে যাচ্ছে, ফোড়া হচ্ছে, ফুসকুড়ি যাই বলো, তা কিন্তু স্কিন গরমের জন্যই হচ্ছে। তাও কিন্তু এই দই কিন্তু ঠান্ডা করতে পারে তোমার স্কিনকে। তারপর হচ্ছে যাদের স্কিনে পিগমেন্টেশন, পিগমেন্টেশন বলতে যে স্কিনে মেচে দাগ, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে অনেকদিন ধরে, গালে কোনো ট্রিটমেন্ট করাচ্ছে না তারা, বা কোনো ফেলে রেখে দিয়েছে, সময় পাচ্ছে না, অনেকে হচ্ছে সময় পায় না, ইচ্ছে থাকলেও কিন্তু অনেকে সময় পায় না। তো কি হয়, স্কিনে পিগমেন্টেশন ড্রাই হয়ে যায়, মানে একদম পাপড়ির মতো বলে, যেটা পাতা শুকিয়ে গেলে যেমন মুড়ে দিলে যে পাপড়ের মতো হয়ে যায়, সেরকম পাপড়ের মতো স্কিনে। তাদেরও কিন্তু প্রথমে যে দই দিয়ে তারা যদি ফেশিয়াল করতে পারে, মাসাজ করতে পারে ঘরেতে, তো দারুণ তারা ফিডব্যাক, ভালো একদম রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, এটা পুরো 100% গ্যারান্টি। তারপর হচ্ছে আমাদের স্কিন টান টান গ্লো, যদি কারো স্কিনে যদি গ্লো দরকার, টান টান দরকার, তো তারাও কিন্তু এই দই মানে চাইলে সে মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করে সে মাসাজ করতে পারে, হালকা হালকা করে মাসাজ করে নিতে পারে, সে দইয়ের প্যাক লাগাতে পারে, যে কোনো কিছু। কিন্তু আমি আজকে একটা কমপ্লিট ফেশিয়াল দেখাবো আমি আমার নিজের স্কিনে। মানে দই বুঝতে পারছো তাহলে দই কত কত, এমনকি আমাদের আন্ডারে যে পাফনেস আছে, পাফনেস ফুলে যায়, পাফনেস, সেই পাফনেসটাও কিন্তু কমিয়ে দেয়। তারপর স্কিন ধরো তো অনেকদিন পরে রয়েছে, স্কিন ডালনেস হয়ে যাচ্ছে, মানে একদম যা অবস্থা, খুব খারাপ অবস্থা, সেক্ষেত্রেও কিন্তু ঝট করে একটা গ্লো আনার জন্য, ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য কিন্তু দই খুব ভালো কাজ করে। দই কারা কারা ব্যবহার করতে পারবে? দই ব্যবহার করার কোনো বয়স নেই, একদম বাচ্চা বর্ন বেবি থেকে শুরু করে একদম 90 ইয়ার্স, মানে যতদিন মানুষ বেঁচে থাকে তারা কিন্তু প্রত্যেকে দই ব্যবহার করতে পারবে। প্রত্যেকে, বাচ্চাকে তোমরা দই মাখিয়ে তার স্কিন গ্লো করতে পারো, অনেক বাচ্চারা আছে তোমরা লাগাতেই পারো, 5 বছর 6 বছর স্কিনে দই লাগাতেই পারো। আর হচ্ছে যারা আর কি বড়, চান করার আগে একটুখানি দই লাগাতে পারো, মানে এই দই লাগানোর কোনো বয়স নেই, কারণ এটা হচ্ছে ন্যাচারাল জিনিস, ঘরে পাতা জিনিস, বা দোকানেই কেনো দই, কিন্তু কোনো এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। যদি মনে হয় ঘরে পেতে নিতে পারো, তো চোখ বন্ধ করে দই ব্যবহার করতে পারো। তো দইয়ের কোনো সাইড এফেক্ট নেই, মানে এটা কোনো বয়স নেই ব্যবহার করার। আর দই কোন কোন স্কিনে? সব স্কিনে ব্যবহার করতে পারবে, যেমন বয়স নেই, কোনো লিমিট নেই বয়স ব্যবহার করার। আর যে কোনো স্কিনে, সেন্সিটিভ স্কিন হোক, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, মানে মিক্স কম্বিনেশন, কখনো ড্রাই হয়ে যায়, কখনো অয়েলি হয়ে যায়, কখনো র্যাশ হয়। তো মানে যারা আর কি, যারা বলবে সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু বলবো যে একটু হলেও দইটাকে একটু টেস্ট করে দেখতে পারে, যে কোনো কিছু, যাদের সেন্সিটিভ স্কিন, যে কোনো কিছু স্কিনে টেস্ট করে দেখে নেবে যে তার তোমার স্কিনে সেটা যাচ্ছে কিনা, বা কোনো জ্বালা করছে কিনা, কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, তাহলে কোনো ব্যাপার নয়। যখনই দেখবে তোমার স্কিনে এটা শুট করছে, তুমি ব্যবহার করতে পারো আরামে। আর হ্যাঁ, দই সব স্কিনে আরামে, স্কিনে যদি কখনো যদি স্কিনে গ্লো, ইনস্ট্যান্ট, এমনকি ঠান্ডা করতে চাও স্কিনকে, কোথাও থেকে ঘুরে এসে, ধরো কোথাও তুমি গেছো, স্কিনে ট্যান পড়েছে, তুমি ট্যান তুলতে পারছো না, কিছু নেই হাতের কাছে, জাস্ট দই দিয়ে স্কিনে লাগিয়ে রাখো, খানিকক্ষণ বাদে ওটাকে মাসাজ করে তুলে দেবে, একদম দারুণ কাজ দেবে। তো আজকে আমরা এই দই দিয়ে ফেশিয়াল করব। এই ফেশিয়াল করতে গেলে দইয়ের সঙ্গে আর কি কি, শুধু তো একা দই দিয়ে তো আর আমি আর স্ক্রাব করতে পারবো না, বা আমি তোমাদের মানে প্যাক বানাতে পারবো না, মাসাজ হয়ে যাবে, বাট এর সঙ্গে আর কি কি আমি মিক্স করবো সেটা তোমরা দেখে নাও পরপর। প্রথমেই দেখে নাও এখানে কি কি আছে, যে জিনিসগুলো সাজানো আছে। তার মধ্যে হচ্ছে এটা টক দই, ঘরে পাতা টক দই, তার সাথে আছে এটা স্যান্ডলউড পাউডার, চন্দন পাউডার, এখন রেডিমেড কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে দুধের পাউডার।
যা মিল্ক পাউডার আমরা চা কফি এসব বানিয়ে খাই ঘরের মধ্যে, সেই মিল্ক পাউডার। এটা হচ্ছে বেসন, যা কিনা আমরা ঘরে রান্নাঘরে প্রচুর ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে বেকিং পাউডার, যেটা কিনা আমরা বিভিন্ন ধরনের কেক এইসব জিনিস বানাই। তো প্রথমেই আমরা স্কিন এক্সফোলিয়েট করব বা স্ক্রাব করব। স্ক্রাব এখানে আজকে চালের গুঁড়ো বা রাইস পাউডার আমি ব্যবহার করিনি, একটু সফট স্ক্রাব যাতে হয় তার জন্য দুধের পাউডার আর এটা হচ্ছে বেকিং পাউডার আর সঙ্গে টক দই, এগুলো নিয়ে আজকে এক্সফোলিয়েট করব স্কিনে। সেটা কিন্তু একটা তোমার স্কিনে ক্লিনজারও কাজ করবে। এই একটা জিনিস দেখো, এই মিক্সারটা মিক্স করতে করতে কেমন সব মিশ্রণটা কেমন ফুলে ফেপে যাচ্ছে, সেই রকমই আমাদের স্কিনে এই মিক্সারটা যখন আমি লাগাবো তখন এই মিক্সারটা কি করবে, আমাদের ময়লাগুলোকে ফুলিয়ে রিমুভ করে দেবে স্কিন থেকে, ডেড সেলগুলোকে। এবার আমি বানাবো হচ্ছে ফেস প্যাক। মাসাজের জন্য কিন্তু আমি কোনো কিছু তৈরি করছি না, মাসাজ হচ্ছে ডাইরেক্ট টক দই দিয়েই করে নেব। আর এখানে ফেস প্যাকটা রেডি করছি। ফেস প্যাকের মধ্যে বেসন আর এটা হচ্ছে চন্দন পাউডার, চন্দন পাউডার বেসন তার সঙ্গে ঘরে পাতা টক দই, এই মিশিয়ে আমি প্যাকটা তৈরি করছি। এখানে বেসন আর চন্দন পাউডার আমাদের এই গরমকালে স্কিনের অয়েল রিমুভ করতে খুব ভালো সাহায্য করবে। এটা হচ্ছে রোজ ওয়াটার। যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করার আগে, ফেসিয়াল হোক বা ফেস প্যাক হোক, ডাইরেক্ট কিন্তু স্কিনে কখনোই ইউজ করবে না। চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো ফেস ওয়াশ দিয়ে। এরকম ভাবে সবকিছু সবসময় ক্লিন করে নেবে। তা আমি রোজ ওয়াটার হোক বা টোনার হোক, তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আমি রোজ ওয়াটার ব্যবহার করছি আজকে। তো আজকে ফেসিয়াল যেহেতু করবো, তাই আমি একটু টাওয়েল হেয়ার ব্যান্ড সব লাগিয়ে নিলাম, প্রিপারেশন করেই নিয়েছি। প্রথমে আমি দইয়ের যে আমি ফেস স্ক্রাব বানিয়েছিলাম, যেটা দিয়ে আমি এক্সফোলিয়েশন করবো বা স্ক্রাব করবো বা ডেড সেল রিমুভ করবো, যেটা স্কিনের ডেড সেল গুলো তুলে দেয়। তার সঙ্গে আমি একটু বেনিফিটের জন্য আরেকটু মিক্স করে নিলাম। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিই, যাতে আমার স্কিনের যে পোর্স গুলো আছে সেই পোর্স এর ভেতর যেন ভালো করে ঢুকে যায়, কোনো জায়গায় বাদ দেব না। এরকম মানে এরকম সার্কুলার ভাবে মাসাজ করতে করতে আমি লাগাচ্ছি। কোনো জায়গায় বাদ দিচ্ছি না, চোখে সব জায়গায় লাগাচ্ছি। তোমরা কানে গলায় সব জায়গায় লাগাতে পারো। কিরকম দেখো ফুলে গেছে এটা, যেহেতু আমি এর মধ্যে একটু বেকিং পাউডার এরকম যদি তোমরা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে নাও, কি করবে, আমাদের যে মুখের ময়লাটা আছে সেটা ঝট করে ফুলিয়ে দেবে, স্কিন থেকে ময়লাটাকে রিমুভ করে দেবে। সেটা লাগিয়ে আমি জাস্ট এটাকে 5 মিনিট রেখে দিলেই হবে। এটাকে এরকম লাগানোর পরে এটা আমাদের একটা কি করছে, আমি ক্লিনজিং করছি, এটা ক্লিনজিং এর কাজ করবে। ক্লিনজিং মিল্ক বা কোনো ফেসিয়ালের সঙ্গে আমরা কি করে প্রথমে স্ক্রাব বা ক্লিনজিং করি, তো এটা দুটোরই কাজ করবে। এটার মধ্যে ফেসিয়ালের মতো অত স্টেপ নেই, এটা ফেসিয়াল হচ্ছে বাট স্টেপ কিন্তু অতগুলো স্টেপ করতে লাগবে না, জাস্ট 3টে স্টেপ করলে হবে। আমি প্রথমে রোজ ওয়াটার দিয়ে ক্লিন করে নিলাম, এটা আমি একটা এক্সফোলিয়েশন করছি, তারপর মাসাজ করব, তারপর একটু প্যাক লাগিয়ে নেবো, ব্যাস। এরভাবে আমি লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ব্যাস আমি 5 মিনিট রাখবো, রেখে তুলে দেবো। স্কিন একদম পুরো ক্লিন হয়ে যাবে। এবং স্কিনে বসে গেছে, কি হবে, এটা আমি খানিকক্ষণ রেখে দিলাম যাতে স্কিনে এফেক্ট হয়, এটা কিছু ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার আমি হাতটা ভিজিয়ে নিয়ে এরকম করে ভিজিয়ে নেবো আর আঙুল দিয়ে এভাবে সার্কুলার মোশনে মাসাজ করব। যে কোনো কিছু লাগিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলে তার কিন্তু রেজাল্ট ভালো হয় না। এরকম মাসাজ করে নিচ্ছি। তারপর তোমরা হাতে এরকম ভাবে করবে। আমার কাছে একটা আল্ট্রাসনিক মেশিন আছে, এটা হচ্ছে ব্যাটারি চালিত, এটা চার্জে দিতে হয়, চার্জেবল বা ব্যাটারি সিস্টেমের হয়। এখন তো পার্লারে বড় বড় সব মেশিন হয়ে গেছে, কিন্তু এগুলো অনলাইনে পাওয়া যায়। তোমরা অনলাইনে আল্ট্রাসনিক ফেসিয়াল মেশিন বলে সার্চ করবে অনলাইনে,
তো পেয়ে যাবে। এটা কি হয়, ডেড সেল, আমাদের ডেড সেল গুলো রিমুভ হয়ে যায়। এই যে ভাইব্রেট হচ্ছে, এটা ভাইব্রেট হয়, এই ভাইব্রেট হচ্ছে তো কি হয়, ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়। আর ডিপলি যে আমাদের ডেড সেল গুলো হয় বা অয়েল গুলো আছে, এক্সট্রা অয়েল গুলো সব কিন্তু টেনে ময়লাগুলোকে বের করে দেয়। তো এটা এরম ভাবে এরম ভাবে এরম ভাবে করতে হয়। দেখে না কেমন সব ময়লা উঠেছে, এরম ভাবে দেখো, এরম ভাবে সব ময়লাগুলো এরম ভাবে, হ্যাঁ এরম নাকের পাশে এরম ভাবে করতে হয়। আমি আয়না দিয়ে করি বরঞ্চ, কারণ এমনি তোমাদের দেখাচ্ছিলাম। তোমাদের মেশিন না থাকলে আমরা হাত দিয়ে জাস্ট গোল গোল করে মাসাজ করে করে তোমরা তুলে নেবে। এ দেখো কেমন সব উঠে যাচ্ছে, স্কিনের ময়লাটাও উঠে যাচ্ছে, সঙ্গে কিন্তু ডেড সেল সবকিছু এটা তুলে নেয়, একদম ডিপ ক্লিন করে। এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক হেডস রিমুভার স্টিলের। এটা হচ্ছে ছোট ছোট একদম পুশ করে করে, পুশ করে করে এইভাবে দেখছে, এইভাবে ডলে ডলে নাকে দেখবে অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেক হয়, বেশি একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে। এটাকে অনেকে পুষারও বলে, মানে পুশ করে করে তুলতে, একটু প্রেশার দিয়ে দিয়ে আমরা তুলতে হবে। আমি করছি হচ্ছে জাস্ট দই দিয়ে একটু মাসাজ করবো, বেশিক্ষণ করবো না, 5 মিনিট মতো করবো। যাদের স্কিন খুব গরম অ্যাকনে পিম্পলস থাকে তারা 10 মিনিটও করতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে যাদের পিম্পলস অ্যাকনে স্কিন হয় তাদের স্কিনে মাসাজ কিন্তু খুব একটা বেশি যায় না। দইতে আমাদের কিন্তু রিঙ্কেল রিমুভ হয়, অ্যান্টি এজিং এর কাজ করে। আমাদের স্কিনে যে ফাইন লাইন পড়ছে হালকা হালকা, 30 বছর ওভার হয়ে গেলে ফাইন লাইন যে পড়ে, চোখের নিচে হালকা যে রিঙ্কেল পড়ে চোখে নিচে, দই দিয়ে মাসাজ করলাম, কিন্তু দইয়ের মধ্যে কোনো কিছু আমি মিক্স করিনি, অনলি শুধু দই দিয়ে মাসাজ করেছি, সবাই দেখে নিয়েছো। এরপর আমি কি করছি, দইয়ের মধ্যে তোমরা দেখে নিয়েছো যে দইয়ের মধ্যে কিভাবে, এই দেখো সব মিক্স করে নিয়েছি, বেসন, চন্দন পাউডার সব মিক্স করে ফেস প্যাক বানিয়ে নিয়েছি। ওই ফেস প্যাকটাকে আমি এরকম ভাবে হাত দিয়ে দিয়ে টেনে টেনে লাগাবো। ফেস প্যাকও এরকমই, তোমরা অনেকে কি করে মাসাজ করতে মাসাজ করতে করতে লাগাতে পারো, তাহলে কি হবে, এটাও ডিপ ক্লিন হবে। যেহেতু এটা দই আছে, তা দইয়ের লাগানোর কোনো রেস্ট্রিকশন নেই, তোমরা স্কিনে চোখ, কান, গলা সব জায়গায় কিন্তু লাগাতে পারবে দই। এমনকি প্যাকও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে কোনো কিছু বাদ দিয়ে লাভ নেই। বরঞ্চ চোখে লাগালে কি হবে, চোখের যে আমাদের ডার্ক সার্কেল আছে সেই ডার্ক সার্কেলটা রিমুভ হয়ে যাবে, কারণ এর মধ্যে দই আছে, তার সঙ্গে চন্দন পাউডার, বেসন সব আছে। দই আমাদের ডার্ক সার্কেল, ফাইন লাইন সবকিছুই কিন্তু রিমুভ করতে হেল্প করে। প্যাক সবসময় টান টান করে লাগাতে, হ্যাঁ প্যাক লাগানোর পরে কিন্তু কথা একদম বলতে নেই, কারণ শুকাতে থাকবে, শুকাবে, ড্রাই হবে, ড্রাই হওয়ার সময় একদম কথা বলতে নেই। ড্রাই হওয়ার পরে কথা বলে কি হয়, প্যাকটা ফেটে যায়, ফেটে গিয়ে ওখানে কিন্তু রিঙ্কেল হওয়ার চান্সটা বেড়ে যায়। তো চেষ্টা করবে প্যাক লাগিয়ে চুপচাপ বসে থাকার। এবার এটাকে মোটামুটি পুরো তোমার 10 মিনিট বা 15 মিনিট, যেমন ওয়েদার ওয়েদার হিসেবে কিন্তু প্যাক শুকাতে টাইম লাগে। এটাকে আবার স্কিন কেমন সব প্যাক ড্রাই হয়ে গেছে, একদম টান টান হয়ে গেছে। ফোরহেডটা দেখো আমার কেমন প্লেন হয়ে গেছে, কোনো ক্র্যাক ধরেনি, কারণ আমি লাগানোর পরে কোনো কথা বলিনি, কোনো নড়িনি চড়িনি, তার জন্য ফাটেও নি, সুন্দর দেখুন প্লেন হয়ে গেছে একদম। এবার কি করবো, একটু জলে হাত ভিজিয়ে নিয়ে এবার এটাকে গালটাকে ভিজিয়ে নিয়ে এরকম ভাবে ডলবো, ডলে তুলে দেবো আস্তে। এবার আমি একটু ন্যাপকিন ভিজিয়ে নিচ্ছি, ন্যাপকিনে কি করবো এরকম করে ড্যাব ড্যাব করে
ভিজিয়ে নিচ্ছ। এবার দেখো ফেস প্যাকটা তুলে নিয়ে আমি ওয়াশ করে এসেছি। ওয়াশ করে দেখো স্কিনটা কেমন একদম ফ্রেশ, একদম নরম সফট হয়ে গেছে স্কিনটা আমার, কেমন ক্লিন হয়ে গেছে। দেখো দামি দামি ফেসিয়ালের সঙ্গে একে তোমরা দিব্যি তুলনা করতে পারো। একে একদম হাজার হাজার টাকা দামের ফেসিয়াল কিন্তু আমি তোমাদের দই দিয়ে দেখিয়ে দিলাম।